আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে এই ভিডিওটি 100% মনোযোগ দিয়ে দেখে যাবা। কারণ তোমরা এত পরিমাণ আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমরা যদি পাস করতে পারি এরকম একটা ভিডিও বানান। তো সকলের কথা চিন্তা করে কিন্তু এই ভিডিওটি আজকে বানাইছি। তো এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, একজন স্টুডেন্ট যদি সারা বছর পড়াশোনা নাও করে থাকে, সে যদি শুধুমাত্র এই ভিডিওটা দেখে যায়, সে 100% পাস করবে। তো যেটা করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সিস্টেমটা কি? তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তোমাদের পরীক্ষাটা হবে 60 নাম্বারে। এই 60 থেকে যদি তুমি 20 নাম্বার তুলতে পারো তাহলে তুমি পাস করে যাবা। তো এই 20 নাম্বার তোলা কিন্তু আহামরি কিছু না। তোমাদের ব্যাকরণে রয়েছে 25 নাম্বার। আজকে এমন কিছু প্রশ্ন দেখাবো, তোমরা 25 থেকে 25ই পাইবা। আর যারা হচ্ছে এই 60 থেকে 40 পাইবা, তারা কিন্তু A+ পাইবা। বুঝতে পেরেছ? তো আমি ক বিভাগের জন্য তোমাদেরকে আগেই দেখাইছিলাম 5টা গল্প মূলত, আর খ বিভাগের জন্য 5টা কবিতা তোমাদেরকে আগেই দেখাইছিলাম। আর গ বিভাগের তোমাদের নাটক থাকবে সিরাজউদ্দৌলা, আর এই গ বিভাগে থাকবে তোমাদের 25 নাম্বার ব্যাকরণ। তো আজকে আমি ব্যাকরণ থেকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখাবো। এই প্রশ্নগুলো যদি তুমি শিখতে পারো, এখান থেকেই তুমি পাস করে যাবা। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে ব্যাকরণ থেকে মূলত আমি 8টা প্রশ্ন নিয়েছি। এই 8টা প্রশ্ন একটু দেখে নাও। নাম্বার 1, প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী তৎসম শব্দের 3টি নিয়ম লিখো। 2, বাংলা বানানের ইকার ব্যবহারের 5টি নিয়ম লিখো। 3, বাংলা একাডেমি প্রণীত বাংলা একাডেমি বানানের 3টি নিয়ম লিখো। নত্যবিধান ও নত্যবিধি বলতে কী বোঝো, নিয়মগুলো লিখো। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কী বোঝো, বিশেষ্য কাকে বলে, বিশেষের শ্রেণী বিভাগ উদাহরণ সহ লেখো। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো খুঁজতে খুঁজতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানে আমাদের একটা সিস্টেম আছে, দেখো অলরেডি যারা আমাদের সাজেশন নিচ্ছে তাদেরকে আমরা এখানে অ্যাড করেছি সেকেন্ড ইয়ার। পরে দেখো আমরা এখানে দেখিয়েছি একটা প্রশ্ন কীভাবে লিখলে একদম তুমি 60 থেকে 60 পাইবা। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখো এখানে আমরা গুছিয়ে দিচ্ছি যে কীভাবে লিখলে পরীক্ষা ভালো নাম্বার পাওয়া যায়। শুধুমাত্র যারা আমাদের সাজেশন নিচ্ছে ওদেরকে কিন্তু এখানে অ্যাড করছি। তো সামনে হইতেছে ইংরেজি পরীক্ষা আছে, হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে, এগুলো তোমার জানতে হবে না, জানতে হবে এবং বুঝতে হবে। তো যারা আমাদের সাজেশন নেবে একমাত্র তাদেরকে কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। এই দেখো এসএসসি বিএমটি বাংলা 2 100% কমন সাজেশন দেওয়া হলো। তো আমরা কিন্তু অলরেডি তাদের জন্য কিন্তু ব্যাপক সাপোর্ট চলতেছে। তুমি যদি আমাদের সাজেশন নাও, তোমাদেরকেও কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, ওকে চলো মূল টপিকে আসি। তো তোমাদের জন্য এখান থেকে কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা কমন পাইবা। ঠিক আছে, ওকে। এরপর দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কী বোঝো, বিশেষ্য কাকে বলে, বিশেষ্য শ্রেণী বিভাগ উদাহরণ সহ লিখো। পরে বাক্য শুদ্ধকরণ, এই দেখো এখানে অশুদ্ধগুলো দেওয়া আছে, এখানে তোমাকে শুদ্ধগুলো লিখতে হবে, অশুদ্ধগুলো আছে, শুদ্ধগুলো তোমাকে লিখতে হবে। ওকে, এরপর দেখো বাক্যাংশ শুদ্ধকরণ, তো এই শুদ্ধকরণগুলো তোমাদেরকে লিখতে হবে। ওকে, এরপর দেখো রচনা, আমি মাত্র 5টা রচনা নিয়েছি। মানব কল্যাণে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, অধ্যবসায়, বইমেলা, বাংলা নববর্ষ। তো এইগুলা কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমাদের শর্টকাট যে সাজেশনটা আছে, ওই শর্টকাট সাজেশনে। তো তুমি যদি আমাদের সাজেশনটা নেও, তো এখান থেকে 100% কমন পড়বে, সে নিশ্চয়তা দিয়েছি। তো যাদের আমাদের সাজেশনগুলো প্রয়োজন ওরা নিতে পারো, আর যাদের মূলত যে আমার সাজেশনের প্রয়োজন না, আমার এইগুলো শিখলে হবে। তো আমি বলবো যে রচনা তো 10 নাম্বার আছে, এইখানে 5টা দিয়েছি, 5টা থেকে একটা তোমার একটা তুমি কমন পাইবা। ঠিক আছে, ওকে। তো আর ব্যাকরণ থেকে দিয়েছি 8টা প্রশ্ন, 8টা প্রশ্ন থেকে তুমি কমন পাইবা। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, হ্যাঁ, এন থেকে কমন পাবা। তো তোমাদের কথা রাখতে মূলত ভিডিওটি তৈরি করা এত রাত জেগে। তো এগুলো তোমরা শিখে যাও, মোটামুটি তোমরা একটা ভালো 5 নাম্বার উঠে ফেলতে পারবা। আর যারা হুবহু কমন সাজেশন লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে আমাদের সাজেশন থেকে কেমন পড়েছিল। তো আমি প্রথমে সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, তো একটু দেখে থাকো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে হ্যাঁ আমাদের সাজেশনটা কেমন পড়েছিল। ঠিক আছে, আমি প্রথমে ইংলিশটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখে নাও 2025 সালে আমাদের সাজেশনটা কেমন কমন পড়েছিল। প্রথমে তোমাদেরকে ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু কমেন্টগুলো দেখে নাও যে অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক কমন পড়েছিল, A+, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো কমন পেয়েছি, দারুণ। তো এখানে দেখো অনেক কমেন্ট রয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, একটু দেখে নাও যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক বেশি কমন পড়েছিল। ঠিক আছে, ওকে। তো এবার আমরা দেখি যে কে কীরকম আমাদেরকে রিভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা কেমন হয়েছে। আমরা তোমাদেরকে কিছু রেজাল্টটা দেখাই।
তো এখানে কিন্তু তারা এই ক্লাসগুলো করেছিল গত বছর। তো আমি হচ্ছে সরাসরি চলে যাচ্ছি হচ্ছে তোমাদের রেজাল্টটা একটু দেখাই। এই যে 2025 সালে কে কত পয়েন্ট পাইছিল, তো এটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো 4.79, 4.38, 4.25, 4.21, 4.63, 4.04, অর্থাৎ তোমরা এখানে দেখো 4 পয়েন্টের নিচে কিন্তু কারো রেজাল্ট নাই। তো এখানে কিন্তু সবাই কমেন্ট করেও নাই। আর এর মূল কারণ ছিল